বন্ধুরা, আবারও 173 F 7 হর্স পাওয়ার একটা ডাকোটা ইঞ্জিন খুললাম আমরা। যদিও সময় স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও দেওয়া হয় না। তো আজকে মন চাইলো আপনাদের আবার আরেকটা ভিডিও দিই। এই দেখেন, এটা হচ্ছে এটার কানেক্টিং। এই যে কানেক্টিংটা একেবারে তেড়া হয়ে গেছে, দেখতে পারতেছেন আপনারা। আর এটা হচ্ছে পিস্টন। এই যে পিস্টনে এক সাইড ভেঙে এই যে ভিতরে গুঁড়া রয়ে গেছে। এই যে এই যে গুঁড়া রয়ে গেছে ভেঙে। তো বিষয় হচ্ছে যে এটার ক্যারিং এ তেমন কোনো প্রবলেম ছিল না, কেননা ক্যারিং ভালো আছে। এই যে ক্যারিং যদি সমস্যা হতো তাহলে বিগিংটা এরকম থাকতো না। এই যে বিগিং একবারে ক্লিয়ার, এটাও ক্লিয়ার। ইভেন কি আরেকটা কই, এই যে এই দেখেন এইটাও ক্লিয়ার। হ্যাঁ, বিগিং এ কোনো রকম কোনো প্রবলেম নাই। বাট এই যে বোরিংটা পুরো স্পট পড়ে গেছে। এই যে বোরিংটা পুরো স্পট পড়ে গেছে ভিতরে। এই যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো সবাই সঙ্গেই থাকবেন। এই ইঞ্জিনটা আমরা উঠানোর ভিডিওটা ইনশাল্লাহ দিব। আর আপনাদের যাদের 7 হর্স পাওয়ারের যে কোনো ইঞ্জিন, 7 অথবা ট্রেন অথবা 13 অথবা 16, চায়না যত ইঞ্জিন আছে ডিজেল অকটেন, যদি আপনাদের কারোর সারার জন্য অথবা ইঞ্জিন রিং পিস্টন করতে হয়, অথবা গিয়ার বক্সের, এই যে গিয়ার বক্সের যে কোনো ধরনের প্রবলেমের আমরা কাজ করে থাকি। ইভেন কি জেনারেটারেরও কাজ করি আমরা। এখন অকটেনের ডিজেলের যে জেনারেটর, মিনি জেনারেটরগুলো বের হয়েছে। তো আপনাদের যাদের এইসব প্রয়োজন, টেকনিশিয়ান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দিয়ে সবসময় কাজ করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আবারও 173 F 7 হর্স পাওয়ার একটা ডাকোটা ইঞ্জিন খুললাম আমরা। যদিও সময় স্বল্পতার কারণে, ব্যস্ততার কারণে অনেক সময় ভিডিও দেওয়া হয় না। তো আজকে মন চাইলো আপনাদের আবার আরেকটা ভিডিও দিই। এই দেখেন, এটা হচ্ছে এটার কানেক্টিং। এই যে কানেক্টিংটা একেবারে তেড়া হয়ে গেছে, দেখতে পারতেছেন আপনারা। আর এটা হচ্ছে পিস্টন। এই যে পিস্টনে এক সাইড ভেঙে এই যে ভিতরে গুঁড়া রয়ে গেছে। এই যে এই যে গুঁড়া রয়ে গেছে ভেঙে। তো বিষয় হচ্ছে যে এটার ক্যারিং এ তেমন কোনো প্রবলেম ছিল না, কেননা